প্রশান্তদা, সাম্প্রতিক সময়ে লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল, দেয়ালে পিঠ থেকে যাওয়া ইস্টবেঙ্গল সব সময় ভয়ঙ্কর, সেই কথাটা কিন্তু ইস্টবেঙ্গল প্রমাণ করছে আরও একবার। আমরা পাঞ্জাব ম্যাচের যদি কথা বলি, 2 গোলে পিছিয়ে থেকে 4 গোলে জয়। আরও একটা বিষয়, কে নেই বা কারা নেই সেটা ভাবছেন না কোচ অস্কার ব্রুজো। কোচ অস্কার ব্রুজোর একটাই মন্ত্র, লড়াই করো, লড়াই করে জিততে হবে। এই যে অস্কার ব্রুজোর লড়াকু মানসিকতার কে নেই বা কে আছে এসব না নিয়ে ভাবনা চিন্তা, যারা আছে তাদেরকে নিয়ে শক্তিশালী অপোনেন্ট বা প্রতিপক্ষকে লড়াই দেওয়া, এই বিষয়কে এটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করছো বা কিভাবে দেখছো? ফুটবল যে শুধু লড়াই করলেই হবে তা নয়, ফুটবল যে শক্তিশালীদের খেলা তাও না। ফুটবল কিন্তু বুদ্ধিমানদের খেলা, বুদ্ধি তোমাকে রাখতেই হবে। অর্থাৎ একটা টিমের মধ্যে যদি সব লড়াই করা প্লেয়ার থাকে তাহলে একটা অ্যাভারেজ পারফরমেন্স আছে, আর একটা টিমে যদি মনে করো কিছু বুদ্ধিদীপ্ত খেলোয়াড় থাকে তারা ডিফারেন্স করে দেবে অপোনেন্টের সাথে। সো বুদ্ধিদীপ্ত খেলোয়াড়দের নিয়ে যেমন একটা মাঝমাঠের সিনিয়র ভালো ছেলে, যেমন ইসমাইল সাহেল কেসপো খেলছে, সবির চক্রবর্তী খেলছে, এক্সাম্পল দিচ্ছি। আগের দিন হিজাজি মায়ের ডিফেন্সে খুব ভালো খেলেছে এবং গোলটা করেছে। তো এই ধরনের এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স যদি করতে পারে তাহলে ইস্টবেঙ্গল টিমটাও কিন্তু খারাপ না। আর সব থেকে বড় কথা, দেখো ইস্টবেঙ্গল মোহাম্মদ সাপোর্টার ওরিয়েন্টেড ক্লাব, সাপোর্টাররা প্রচুরভাবে আসছে, উজ্জীবিত করছে, প্লেয়ারদের উদ্দীপ্ত করছে, এবং যার ফলে খেলোয়াড়রা তাগিদ অনুভব করছে। জিততে গেলে তোমাকে খেলোয়াড়দের উপরে ডিপেন্ড করতে হবে, আর জিততে গেলে খেলোয়াড়দেরই মানসিকতা চেঞ্জ করতে হবে। অবশ্যই আমি অস্কার ব্রুজোকে কৃতিত্ব দেবো, উনি অভিজ্ঞ কোচ, উনি এসে খেলোয়াড়দের মানসিকতা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছেন, তার ফল ইস্টবেঙ্গল পাচ্ছে। সেকেন্ড হাফে 2 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে 4-2 জেতা, ইটস নট এ ম্যাটার অফ জোক। মানে এটা খুব সহজ ব্যাপার নয়, অনেক লড়াই, অনেক আক্রমণ, অনেক কিছু করার পর কিন্তু এই জয়টা আসে। আমি কৃতিত্ব দেবো ইস্টবেঙ্গল খেলোয়াড়দের, এবং সব থেকে এই ব্যাপারে যাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে তারা হচ্ছে খেলোয়াড়দের। কারণ তাগিদ যদি খেলোয়াড়রা না দেখায় সেক্ষেত্রে কিছুই হবে না। আমি অস্কার ব্রুজোকে কৃতিত্ব দেবই, উনি এই জায়গাটা চেঞ্জ করেছেন, প্লেয়ারদের খেলোয়াড়দের মানসিকতাটা চেঞ্জ করেছেন, যেটা উনি বলতে চেয়েছেন বা বলে দিয়েছেন যে ইয়েস ইউ ক্যান, মানে অর্থাৎ তুমি পারবে। কারণ প্রশান্ত, আমরা দেখেছি যে সল ক্রেসপো চোটের জন্য বেশ কিছু ম্যাচ হয়তো খেলতে পারবেন না, আর সব থেকে বড় মাদি তালাল সিজন আউট হয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ ফুটবলার, দলের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন, তারপরেও যেভাবে দল কামব্যাক করেছে, ফিরে এসেছে, হয়তো এটাই একটা কোচের সব থেকে বড় পরিচয়। অবশ্যই, দেখো আমি কৃতিত্ব দেবই। দল যখন সাফল্য পায় কোচের কৃতিত্ব অবশ্যই থাকে। কোচ হচ্ছে একটা টিমের হচ্ছে বন্ডিং তৈরি করে। কোচ ইজ এ ফিলেজাপার, গাইডার, আমরা সবাই জানি। কোচ ইজ এ গার্জিয়ান, কোচ ইজ এ মোটিভেটার, কোচ ইজ এভরিথিং ফর এ টিম। মানে একটা কোচের তার প্ল্যানিং এবং তার মানে স্পেশাল প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করে টিমের খেলোয়াড়দের পারফরমেন্স, এবং দিনের শেষে সেটা গিয়ে দাঁড়ায় টিমের পারফরমেন্স। সেই জায়গাটায় কিন্তু অস্কার ব্রুজো দারুণভাবে কাজ করেছেন। ইস্টবেঙ্গল কামব্যাক করেছে। মাঝখানে ওই ম্যাচটা হেরে যাওয়াটা, ওড়িশার সাথে খেলার ওই হারটা, যেটা 1 গোলে এগিয়ে গেছিল, ওই হারটা একটু পিছিয়ে দিয়েছিল। আবার জিতে 4-2 জিতে একটু মনোবল বাড়িয়ে আবার উপরের দিকে একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করছে। তাতে অবশ্যই ইস্টবেঙ্গল খেলোয়াড়দের, অফিসিয়ালদের, সাপোর্টিং স্টাফ এবং অবশ্যই কোচ অস্কার ব্রুজোকে কিন্তু কৃতিত্ব দিতেই যাবে। এবং আগামী ম্যাচগুলো যদি তাকিয়ে থাকবো, আমরা সবাই তাকিয়ে থাকবো, আগামী ম্যাচগুলো যদি এই ধরনের প্ল্যানিং বা এই ধরনের মোটিভেশন বা এই ধরনের খেলোয়াড়দের উদ্দীপ্ত করা বা এই ধরনের খেলোয়াড়দের নিজেদের তাগিদ খেলোয়াড়রা নিজেরাই যদি উপলব্ধি করে, তাহলে গত ম্যাচের মতো আগামী ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেক অনেক ভালো জিনিস অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ প্রশান্তদা।